আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি ভারত ভার্সেস পাকিস্তানের ম্যাচ নিয়ে, এবং ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড নাকি জানিয়ে দিয়েছে যে ভারতের সাথে যে ম্যাচটা টি-20 ওয়ার্ল্ড কাপে অনুষ্ঠিত হওয়ার কথা সেই ম্যাচটা নাকি খেলবে না। পাকিস্তানের এক্স ফাইল থেকে জানানো হয়েছে যে ভারতের বিপক্ষে যে ম্যাচটা হওয়ার কথা সেই ম্যাচটা পাকিস্তান বয়কট করেছে। এখন পাকিস্তান যদি এই ম্যাচ বয়কট করে তাহলে টি-20 ওয়ার্ল্ড কাপের অবস্থা কোথায় দাঁড়াবে, কোন অবস্থায় যাবে? এমনি তো হাইব্রিড মডেলে করছে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার ম্যাচ, এবং এই ম্যাচটি যদি না হয় তাহলে আইসিসি সবচেয়ে বড় ক্ষতিতে চলে যাবে, এবং ৩৭০০ কোটি টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই পাকিস্তান বনাম ভারতের ম্যাচে যদি পাকিস্তান ম্যাচটি বয়কট করে। ডেফিনেটলি পাবে। আইসিসির লাভের জন্য বাংলাদেশের খেলা হাইব্রিড মডেলে করলো না, এবং বাংলাদেশকে অবশেষে বাদ দিয়ে দিল। এখন যদি পাকিস্তান এবং ইন্ডিয়ার ম্যাচ না হয়, সারা বিশ্বে যে ওয়ার্ল্ড কাপের যে একটা মহরম, ওয়ার্ল্ড কাপের যে একটা সিস্টেম, ওয়ার্ল্ড কাপের যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিন্তু থাকবে না। দিন শেষে মানুষ ফাইটিং খেলা দেখতে পারবে না, দিন শেষে হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পারবে না, এবং হাই ভোল্টেজ যদি ম্যাচ হয়ে থাকে সেটা পাকিস্তান ভার্সেস ভারতের ম্যাচ। এখন কতটুকু আইসিসি এই বিষয়টা ঘাটিয়ে দেখবে যে হাইব্রিড মডেলে ওয়ার্ল্ড কাপ করবে কি করবে না। এখন পাকিস্তান এবং বাংলাদেশের ইস্যু, বাংলাদেশ ইন্ডিয়ায় খেলবে না, পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ খেলবে না। এখন ইন্ডিয়া থেকে যদি ওয়ার্ল্ড কাপ সরিয়ে নেওয়া হয়, পাকিস্তান তো এমনিতেই বয়কট করে ফেলে দিয়েছে, এবং বাংলাদেশই তার আগেই টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করে ফেলে দিয়েছে। এখন আইসিসি সবচেয়ে বড় বিপদে। বাংলাদেশের ইস্যুটা শেষ, পাকিস্তানের ইস্যুটা সবচেয়ে বড় বেশি, কারণ পাকিস্তান শ্রীলঙ্কার মাঠে ইন্ডিয়ার লগে খেলবে না। অসাধারণ সিস্টেম। আইসিসির লাভ কোথায় যায়, কোথায় হবে, বুঝুক আইসিসি কেমন হচ্ছে সারা ওয়ার্ল্ডের ক্রিকেট, এটাই দেখা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অসাধারণ। সবাই ভিডিও দেখুন এবং সঙ্গেই থাকুন।